আমার তো শুরু করার কথা মনে হচ্ছে। কই যাইতেছেন? বাজারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ছোটবেলার কথা মনে হবে। সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাই স্বাগতম। আজকে আমি চলে আসছি তিনটা বর্ডারের মধ্যে, আড়াইবাড়িয়া, ফুমদি, তারপরে ধরেন শাহেদল। এই যে এই পাশটা দেখছেন, এই পাশটা পড়ছে ফুমদি আর এই পাশটা পড়ছে আড়াইবাড়িয়া। আর আমি এখন যেই জায়গায় যাইতেছি এই পাশটা পড়ছে ফুলডা পার হইলেই শাহেদল, বুঝছেন? তো প্রিয় দর্শক, আজকে আসছি এই শাহেদল ইউনিয়নের ফাইসকা এলাকার যে তালতুলিটা, এই তালতুলিটা ঘুরে দেখাইতাম। এই তালতুলির প্রচুর পর্যটকরা আসে এই এলাকা ঘুরতো বা দেখতো, বুঝছেন? যেদিকে তাকাবেন বন আর বন, বুঝছেন? এই যে বন আর বন, বিকালবেলা সূর্য মামা। তবে এই জায়গার পরিবেশটা আসলে অসাধারণ। এই জায়গাটার মধ্যে প্রচুর তাল গাছ আছে। সামনে গেলে আমরা তাল গাছ দেখতে পারবেন। এই সাইডটা পড়ছে বর্ষিগুড়াটা, হ্যাঁ এই সাইডটা। আর এই সাইডটা পড়েছে দনকুড়া, বুঝছেন? দনকুড়া গ্রাম পড়েছে এই সাইডটা। আর এটা হচ্ছে বর্ষিগুড়া গ্রাম। আর পিছনে তো বুঝতেছেন নারায়ণদহ গ্রাম। আমরা এখন তালতলির মধ্যে আসি, একটা মোড়ের মধ্যে চলে আসছি। সামনে যদি আমরা কোনো কাকারা পাই তাদের সাথে কথা বলার চেষ্টা করবাম। প্রিয় দর্শক, দেন এটা হচ্ছে তালতলি মোড়, এটা বলা হয় তালতলি মোড়। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তালতলিত বালা কাকা, এটা মূলত তালতলিত বলে। হ্যাঁ, কোন গ্রাম অবশ্যই? এটা পড়ছে বীর পাইকসা গ্রাম। বীর পাইকসা গ্রাম। এই পাশটা কি? এইটাও বীর পাইকসা, আর ওই পাশটা দনকুড়া। এই পাশটা কি দনকুড়া? হ্যাঁ, আর এই পাশটা? এই পাশটা এইদিকে বর্ষিগুড়া। ওইদিকে কি বর্ষিগুড়া? আপনার বাড়ি কোন জায়গায়? বীর পাইকসা। বীর পাইকসা পড়ছে। জি। এই তাল গাছটি মূলত লাগাইছে কেনা? লাগাইছে আজিমদ্দি। আজিমদ্দি। উনি কি বেঁচে আছেন? না, মারা গেছে। মৃত। সব তো ফসল কাটতেছে না, শুধু ধানের তো মানে সেদিকে। হ্যাঁ, এইদিকে শুধু ধান মারা। কি কি ধান এবারে, কি কি ধান হয়েছে বেশি এদিকে? এইদিকে হয়েছে আপনার এই যে হাইব্রিড জাতীয় ধান। হাইব্রিড জাতীয় ধান। কি কি নাম কি? হাইব্রিড কইছে 1203, সৌরভী, এরপরে আরো অনেক জাতের ধান লাগাইছে। যে নাম পার্সেল লাগাইছে। হ্যাঁ, লাগাইছে। মানে এই তিনটা গ্রাম যে একখানে মিলিত হয়ে আছে, এটাতে আপনারা কিরকম খুশি না? আমরা খুশি। সবাই লগে দেওয়া হয়, মিলেছিল। হ্যাঁ, খুশি। আর আরেকটা বিষয় হলো যে এই এলাকার অর্থনৈতিক ভাবে এই গ্রামটা কিরম, এই গ্রামটা কিরম, এই গ্রামটা কিরম অর্থনৈতিক ভাবে? অর্থনৈতিক ভাবে তো এই দনকুড়া পাইকসা আগায়। দনকুড়া ভাষকা আগাইল। হ্যাঁ, আর একটু পিছিয়ে আছে বর্ষিগুড়া। বর্ষিগুড়া কি কৃষি চাষে বেশি করে নাকি? হ্যাঁ, কৃষি চাষ। আর দনকুড়া কি? এই কৃষি করে, তবে এইদিকে চাকরি বেশি জীবী আছে তো, আর এইদিকে পাইকসা চাকরিজীবী আছে। ও আচ্ছা, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আপনারা কোন চ্যানেল এটা? এটা হইছে আমি গ্রামীণ ভিডিও করি বা ব্লগ করি, পাশাপাশি যেই জায়গায় যাই তুলে ধরি। এই যে আপনাদের কথাগুলো তুলে ধরলাম। ঠিক আছে। আপনাদের কথাগুলোর মধ্যে অনেকেই অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কাকা। প্রিয় দর্শক, চাচার সাথে অনেক কথা বললাম। চাচার সাথে কথা বললে এটা বুঝলাম যে এই তালতলি গ্রামের মানুষ মোটামুটি সুখে আছে। 2-3 ইউনিয়ন বা 2-3 গ্রাম মিলায়া এটা বর্ষিগুড়া গ্রাম। বর্ষিগুড়া গ্রামের মানুষ একটু সচল, একটু কম। তারা অর্থনৈতিকভাবে তারা কৃষিকাজে ব্যস্ত। আর দনকুড়া গ্রামের বিষয়টা হলো, দনকুড়া গ্রামের যারা আছে বা শাহেদল গ্রামের যারা আছে তারা একটু কৃষিকাজ থেকে অন্যভাবে একটু চাকরিজীবী বেশি আর কি, উন্নত বেশি আর কি। তো আমরা দেন আমার পিছনে সব তাল গাছগুলো কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় আপনাদের গ্রামের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমার পার্সোনাল ব্লগ আমি কি করি না করি সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি এইদিকে দেখাই শেষ বিকালটা কেমন লাগতেছে, দেন অসাধারণ। ওই যে ওইদিকে দেখছেন এই কিছু তাল গাছ দেখা যেতেছে, ওইদিকে কিছু তাল গাছ দেখা যেতেছে। এই যে দেখুন খেজুর হয়ে গেছে। আসলে এখন এই যে খেজুর হয়ে গেছে আমি জানি না। এনে তালের আশারি আছে, তালও হয়। তাল আপনারা নিতে পারবেন, যে কোনো মানে টুকা কুড়ায় নিতে পারবেন। যে সময় আমরা তাল নিতে পারবেন, এই খেজুর খাইতে পারবেন। সব মিলে এলাকাটা খুবই সুন্দর আর খুবই ভালো। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে এলাকাটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর তালতলি যারা পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে এলাকাটা।
আমরা যদি এই বিলের ওপারে যাই তাহলে বর্ষিকুড়া গ্রাম পড়ছে, আর বর্ষিকুড়া গ্রামের মানুষ সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত। এই দেন সাইকেল দিয়া কাকারা আইতাছে, গ্রামের চাচারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই যাইতেছেন? বাজারে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো গ্রামের পরিবেশ দেখে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এই রাস্তাটা খুবই সুন্দর দেখার মতো। আর এখন মূলত বিষয় হলো যে এখন আসলেই এই বনের জন্য রাস্তাটা একটু পরিপূর্ণ সুন্দর দেখা যাইতেছে না, কারণ বনগুলা যদি না থাকতো তাহলে একটু রাস্তাটা একটু সুন্দর সুন্দর দেখা যেত আর কি। কিন্তু এইদিকে তাকাইলে মনে হয় যে আমরা আছি ধরেন একটা হাওড় এলাকার মধ্যে, বুঝছেন। আর এদিকে যদি ধরেন, কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকি? কি করতেছেন? ছাগল কয়টা? 3টা। তো ভালোই আছেন সব মিলে? তো কি কি ধান টান লাগাইছেন না? কি কি ধান লাগাইছিলেন? চক্কা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই গ্রামের মানুষগুলো আসলে অনেক ভালো। আর ওই যে দেখছেন 16 বিড়া, এই তাল গাছটি দেখতেছেন, এটা হচ্ছে 16 বিড়া, এটা বলা হয় 16। এই 16 বিড়ায় আমরা প্রায় সময় যাইতাম। আর এই 16 বিড়ায় গিয়ে মনে করেন যে আমরা পিকনিক টিকনিক করতাম। আপনারা চাইলে এই 16 বিড়ার পিকনিক করতে পারেন। আর এই জায়গা হলো সবচেয়ে ছবি তোলার একটা সুন্দর জায়গা, দেখছেন এই যে উপরে দেখেন তাল গাছগুলো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এইখানে আপনারা যারা আছেন সবাই এই জায়গায় এসে ছবি তোলে, এই জায়গাটার মধ্যে সবাই এই জায়গাটা দাঁড়ায় ছবি টবি তুলে। দেখেন এই জায়গার দৃশ্যটা কতটা সুন্দর, মানে এক কথায় অসাধারণ পরিবেশ এই জায়গাটার। এনে সবাই ছবি টবি তুলে আর কি। ভালো আছেন ভাই? কই যেতেছেন? আচ্ছা আচ্ছা ভাই। বনগুলো না থাকলে এই জায়গার পরিবেশটা আসলে খুব সুন্দর লাগতো। এই দেন এই একটা তাল গাছ আছে, তাল গাছের মধ্যে শিকড়, এই দেন একটা বট গাছের শিকড়, এই সম্ভবত বট গাছ হইব না, দেখছেন সামনে আরো গাছ হয়ে গেছে। দেখছেন একটা তাল গাছের মধ্যে বট গাছ। তবে এই জায়গায় আসলে ভাই, এই জায়গায় আসলে শান্তির বাতাসটা আপনারা উপভোগ করতে পারবেন। তালতলি শেষ প্রান্তে চলে আসছি। আর এই সামনে দেখেন অনেকে এই ছবি টবি তুলতে থাকছেন। আর এই একটা গ্রামের দৃশ্য, আগলা দিনের দৃশ্য আপনারা দেখাইবাম। আমরা এক সময় ছোটোবেলা তাল পাতা দিয়ে অনেক কিছু বানাইতাম, মানে উড়াইতাম। আর এই যে তাল হয়ে গেছে আষাঢ়ি, ভাই আষাঢ়ি কেউ পারে না? দর্শক দেন এই যে ছোট ভাইরা কি করতো, ভাই ভালো আছো? কি করো তোমরা? ও সে একটা জিনিস উড়াইতেছো ভাই, খুব মিস করি। এই পাঙ্কাটা তাল পাতা দিয়ে বানানোর পরে দে এই ধরেন এই যে এই গাছটা দেখছেন না, খেজুর গাছে কাটা নিয়ে এটার মধ্যে বিন্দানোর পরে বাতাসের মধ্যে ধরে রাখলেই ফ্যানের মতো ঘুরবো আর কি। এই দেন দেখছেন কি স্পিড। ভালো আছো? তোমার নাম কি? রাকিব। তোমার নাম কি? আসিফ। খুব সুন্দর নাম, দুজনে খুব মিল আছে নামের। তোমরা কি দুই ভাই নাকি? এই যে ইসমাইল আমার বন্ধু, সে উড়াইতেছে, দিয়ে কিভাবে উড়ায়। এখন অটো আইতাছে, বলগুলো না থাকলে অটোগুলো সুন্দর মতো যাইতে পারতো। ইসমাইল ছোটবেলার ফিল কি আইতাছে নাকি? হ্যাঁ ছোটবেলার ফিলটা কি আইতাছে নাকি? এটা কইছে বাঙ্গা অবশ্যই সেই মনোজারা দেখে পুরো ছোটবেলার একটা ফিরে গেছি। বাতাসের মধ্যে ধরে ওই দিক দিয়ে বাতাস আইতাছে আর ওই দিক দিয়ে ধরা হয়েছে পুরা স্পিড। তো প্রিয় দর্শক, আমি চিন্তা করছি যে তারা উড়াইতেছে, আমার একটু খারাপ লাগতেছে, আমি একটু উড়াই। এই যে প্রিয় দর্শক, আমি কিন্তু উড়াই আনছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ছোটবেলার কথা মনে হবে। কেমন লাগতেছে? আমার তো ছোটবেলার কথা মনে হচ্ছে, পুরা ছোটবেলার স্মৃতি মনে হয়েছিল তোমার? কও। অবশ্যই। তো ভাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যে আনন্দটা তোমরা দিলা, এই আনন্দটা আমরা কয় বছর ফিরে পাইছি ইসমাইল?
বছর এক যুগ তাই এক যুগ পরে আমরা এটা উড়াই না, কিন্তু দেখেন এদিকে ঘুরতেছে। আসলে ক্যামেরা মাঝে আছে কিন্তু ঘুরে না, তো বাস্তবে কিন্তু ঘুরতেছে। এই যে বুঝেন এই ঘুরতেছে ভাই এটা কিভাবে বানাইছো? আমরা তো বানাইতাম, তোমরা কিভাবে বানাইছো? বানাই তারবা কে বানাই দেয় তারবা বানাস একটা। তো প্রিয় দর্শক শুরু করে আজকে বানাই দেবো। খেলা বানাইবা দি এই যে উড়াইতেছে ভাই দুইটা। ভাই তোমার কাছে ফিলিংসটা কেমন লাগতেছে? খুব ভালো। ভালো লাগতেছে। একটা বানাও। তো প্রিয় দর্শক ছোট ভাই বানাইতেছে, দেখি কিভাবে বানায়। প্রথমে কি পাতাটা ছিটতে হয়? মাঝখান দিয়ে ছিটতে হয়, মাঝখান দিয়ে ছিঁড়া ছিঁড়ে কাটতে হয়। কাটন লাগবে সমান করিয়া। আচ্ছা কাটা লাগতো না, তুমি এভাবে দাও, আমরা কাটলে পরে যারা বানাইতেছে তারা কাটতে লিব না, বুঝছেন? আজকে তোরা কি ছোট বেলা ছিটতে দেখতে চাস? অবশ্যই এই দেখো ভাই একটু দাও প্রথম পেজটা কিভাবে দিছো? প্রথমে এই একটার মাঝখানে থুতে হইব, তো তারপরে এদিকে একটা দিতে হইব, তারপরে এটার মাঝখান দিয়া ঢুকাই দিতে হইব, তারপরে এটার মাঝখান দিয়ে এটা ঢুকাইতে হইব, এটার মাঝখান দিয়ে এটা ঢুকাইয়া তারপরে টান দিতে হইব। একজন তোরা টান দিব টান দিব এই ধর টানটা দে, টান দিয়ে দে। টান দেব টান দেব। ও এই যে হয়ে গেছে প্রিয় দর্শক, হয়ে গেছে। দেন এত সহজ পদ্ধতি, এটা আমার মনে হয় যদি বানায় যদি বেসন যেত ডাহা ডোয়া সবাই কিন লইলে, বুঝছেন? কিন্তু কাটা ভাই তো না আর কি সুই দিয়ে ব্যবহার করা লাগবো। এমন একটা কাটা লাও, ঘুরে এটারে ঘুরাই দেও তুমি এটারে। তো প্রিয় দর্শক যেটা বানানি আছে এটা স্টার্ট করা হইতাছে। ওজন না, এক সাইড ওজন হয়ে গেছে। বাতাস আমার ধরা ভালো মতো না একসাথে ঘুরতেছে। এটা ধরা। প্রিয় দর্শক যেটা বানাইছে এটা কিন্তু এটা সেই ঘুরতেছে। তুমি খুব সুন্দর পাইছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক শৈশবকালের কিছু স্মৃতি আজকে আপনাদের মনে করাই তাহলাম কি না আমি জানি না, কিন্তু আমি শৈশবে ফিরে গেছিলাম। রহমান শৈশবে ফিরে গেছে। রহমান তুই কি শৈশবে গেছিলে? অবশ্যই শৈশবের স্মৃতিগুলো মনে হইলো হঠাৎ, যে আমরা ছোটবেলা বানাইতাম, বানাই এগুলো উড়াইতাম, এখন থেকে মনে হয়েছি ভুলে গেছিলাম যে শৈশব আমরা এগুলো বানাই খেলছি। অবশ্যই অবশ্যই, কিন্তু অনেক বছর ধরে আমরা খেলি না। হ্যাঁ। তো প্রিয় দর্শক আজকে শৈশবের কথা এবং ফাইসকা এলাকার যে তালতলিটা দেখালাম, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।